যদি তুমি একজন ভালো বৌদি হতে চাও তাহলে বাড়ির ঝি হয়ে যাও। মনে রেখো, কাজ করার সময় উফ এই শব্দটা যেন মুখ দিয়ে বার না হয়। আর যদি তুমি একজন ভালো বৌমা হতে চাও তাহলে বোবা আর কালা হয়ে যাও, তার সাথে অন্ধও হয়ে যাও। না না, কাজ করার সময় না, তোমার সাথে কিছু অন্যায় হচ্ছে, তুমি সেটা দেখতে পারছো, তখন তুমি অন্ধ হয়ে যাও। যেগুলো বললাম সেইগুলো করলেই দেখবে সবার প্রিয় বৌমা হয়ে যাবে। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। সৌরভ লিপি লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে বিছানাটা পরিষ্কার করে নিলাম, তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে দিলাম। আর মা বাইরে বাসি কাজগুলো করে নিয়েছিল। মা প্রথমেই ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দিয়ে দিয়েছিল, আর কালকে কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছে। আর তোমরা হয়তো ভাবছো যে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি এখন ঘর ঝাড় দিচ্ছি। আসলে আমাদের ঘর ঝাড় দিয়ে নোংরাগুলো বাইরে ফেলা হয় না, তো ঘরেই ডাস্টবিনে নেওয়া হয় নোংরাগুলো, তার জন্য ঘরটা পরে ঝাড় দিলেও কোনো অসুবিধা হয় না। তো মা সকালে ঘুম থেকে উঠে প্রথমে ঘর বাইরে গিয়ে উঠোন ঝাড় দিয়ে না, আমি পরে উঠে ঘরগুলো সব ঝাড় দিয়ে নিই। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখন বাসি নাইটিটা ধুয়ে নিলাম, তারপরে চলে আসলাম এই ঘরগুলো মুছতে। আর আমি যে কথাগুলো বললাম ওইগুলো কিন্তু আমার একার ক্ষেত্রে বলছি না, ওইসব কিন্তু সবারই হচ্ছে, বা আমার এমন কিছু হয়নি, আমি জাস্ট বললাম কথাগুলো, ভালো লাগলো। তো এরকম আজকাল সবার বাড়িতেই হয়ে আসছে, মানে তুমি যতই কাজ করো যাই করো, মানে ভালো বৌমা কখনো হওয়া যায় না, দেশের বাড়ি বৌমাটাই কিন্তু ভালো হয়। তো এই কথাটা কিন্তু মেয়েদেরকে বিয়ের আগেও শুনতে হয় মাদের কাছ থেকে, যে দেখ তুই কোনো কাজ করিস না, সারাদিন বসে থাকিস, আর পাশের বাড়ির মেয়েটা দেখ ও কত কাজ করে। সো এই যাই হোক, আর কি করা যাবে। তো আমি এখন স্নান টান করে চলে আসলাম, তারপরে মাকে সব সবজিগুলো কেটে দিচ্ছিলাম রান্না করার জন্য। তারপরে আমরা খাওয়া দাওয়া করে মা এখানে রান্না করছিল, আর আমি তারপরে ডাল বাছছিলাম। ডালে খুব নোংরা ছিল, কি করব, বসে বসে ডালগুলোই বাছছিলাম। ডাল বাছা হয়ে যাওয়ার পর ফ্রিজে কিছু ফল কেটে রেখেছিল মা, ওগুলো বের করে নিলাম খাওয়ার জন্য। আর শাকালুতে এরকম নুন দিয়ে কে কে খাও কমেন্ট করে জানাও, যদি না খেয়ে থাকো খেয়ে দেখো, ভালো লাগবে। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য এখানে ডিমের অমলেট করে নিয়েছিলাম। আজকে বাবা বাড়িতে খাবে না, নিমন্ত্রণ আছে বাবার, আমি আর মাই খেয়ে নিয়েছিলাম। আর তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠে বাসনগুলো এখানটাতেই রেখে দিয়েছিলাম খাওয়া দাওয়ার পর, তাই এখন এখান থেকে নিয়ে ঠিক জায়গায় রেখে দেবো। দেখো এখানটা সব গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। আর মা একটুখানি বাইরে বেরিয়েছে, মানে বাইরে বলতে বাড়ির সামনেটা গিয়েছিল, আমাকেও যেতে বলে কিন্তু আমি যাই না, কেননা ভিডিও এডিট করতে হয় তো। আর বাড়িতে কেউ থাকলে না আমার ভিডিও এডিট করতে খুব প্রবলেম হয়, মানে ভয়েস ওভার দিতে, কারণ কেউ থাকলে আমি কারোর সামনে ভয়েস ওভার দিতে আমার খুবই লজ্জা লাগে। তো তার জন্য আমি ঠিক মতন ভিডিও দিতে পারি না, তাই এডিটও করা হয় না। তো তারপরে দেখো আমি গাছে জল দিচ্ছিলাম, আর এখানে দেখো মা কত ফুল গাছ লাগিয়েছে, অনেক গাছ লাগিয়েছে, মানে আমার শাশুড়ি মায়ের গাছের খুব শখ, মানে কত রকমের যে গাছ লাগাবে। দেখো এখানে কি সুন্দর ছোট্ট ডোপাটি ফুল গাছ হয়েছে, আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। মা এই গাছ মানে বড় চন্দ্রমল্লিকা গাছ থেকে ডাল ভেঙে আবার লাগিয়ে দিয়েছে, ওটাই বড় হয়ে যাবে। আর এটা হচ্ছে পাথরকুচি গাছ, এটা দুদিন আগেই লাগিয়েছিল মা। আর এগুলো কী গাছ বলে আমি ঠিক জানি না। আর এটা হচ্ছে অ্যালোভেরা গাছ। আর এই ছোট ছোট একটা কী গাছ আমি জানি না, সবই নিয়ে এসেছিলো দুদিন আগে। দেখো কত গাছ লাগিয়েছে মা, দেখো তোমরা। আর এই গাছটা হচ্ছে একটা জায়গায় নিমন্ত্রণ খেতে গেছিলাম, ওখান থেকে নিয়ে এসেছিলো। এটা নাকি যাদের সুগার আছে তারা নাকি এই গাছের ডাল ভিজিয়ে, মানে রাতে ভিজিয়ে রেখে সকালে জলটা খেলে নাকি ভালো হয়ে যায়, তো তাই মা লাগিয়ে দিয়েছে। আর টবের মধ্যে ওটা ছিল বেল গাছ, আর তার পাশে ছিল ড্রাগন ফ্রুট গাছ। আর এখানেও একটা দোপাটি ফুল গাছ লাগিয়েছে, আর এখানে অনেক কটাই অ্যালোভেরা গাছ আছে। তারপরে আমি ঘরে চলে আসলাম, ঘরে এসে ফ্রিজে একটা ক্যাডবেরি মানে অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম, ওটা এখন বার করে নিয়েছি খাওয়ার জন্য। তারপরে সন্ধ্যেবেলায় চলে আসলাম আমার আর মায়ের জন্য চা
করতে। মানে আমি হচ্ছে সকালবেলা চা খাই না, সকালবেলা আমি 1 গ্লাস গরম জল খাই কুসুম কুসুম, কিন্তু সন্ধ্যেবেলা মায়ের সাথে চাটা খেয়েই নিই। মানে ইচ্ছে হলে খাই, আবার খাই না। আর এখন এত গরম পড়েছে না, এখন আমার খুব একটা চা খেতে ইচ্ছে হয় না, কিন্তু মায়ের জন্য করি, তখন মাঝে মাঝে খাই আমি। তো এই চাটাই এখন সন্ধেবেলা আমি আর মা টিভি দেখতে দেখতে খাবো। তো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।